কালকে একটা দোকানের সামনে দাঁড়িয়ে এক মুসল্লি মানে নামাজ পড়ে বেরিয়েছে, সামাজিক মুসল্লি বলতেছে যে ইরান যে উনি কথাটা উঠেছে, আমার ছোট ভাতি যে আছে বলতেছে যে তো ইয়ার খামিনের মতন দেখা যায়, আলী খামিনের মতন। পরে আমি বলতেছে যে এটা কি আপনারা দেখেছেন? আমি পাশে দাঁড়ানো কেমন গেছি এখান থেকে, আপনারা দেখেছেন যে কোরআন হাতে থাকলে বিজয় লাভ করা যায়? ওদেরকে তো এরা মুসলমানই ভাবে না, এই হুজুরই তো কোরআন মানে না। দেখছো, যেমন করোনার সময় মুখে কুলুপ, এখন দেখো সমস্ত আলেম উলেমা। হ্যাঁ, ওই যে বললাম, ওই একটা বড় শয়তান যেটা এখন যেটা বক বক বেশি করে। হ্যাঁ, ও আচ্ছা, গাঁজা খেতে গেছে, তাই বলো। একটা বোমা বলে বলে আর একটা কি লিখছে দেখলাম, আমাকে একদিন কি বাংলাদেশে অর্থসহ কোরআন পড়া নিশ্চিত করা হচ্ছে, হোক হোক। আচ্ছা, আর কে দেখো না, এখন বড় শয়তানটাকে চেনো না? এখন আল্লামা শায়েখ কি যেন নাম, বেয়াদব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়াহদি 100 সূরা আরাফে। আচ্ছা, এটা কি কিছুই দেখায় না তাদেরকে, লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদ, যারা উত্তরাধিকারী হয়েছে এই পৃথিবীর মিন বাদি আহলিহা, তারা আগের অধিবাসীদের পরে পৃথিবীতে এখন যারা বসবাস করছে তাদের কি এটা কিছুই দেখায় না যে এর আগে যারা পৃথিবীর অধিবাসী ছিল, আন লাউ নাশা আসাবনাহুম বিযুনুবিহিম, যে যদি ইচ্ছে করতাম আমরা তাহলে ধরতে পারতাম তাদেরকে তাদের পাপের কারণে। এইবার আগের যুগ অর্থাৎ নূহ থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত পৃথিবীর একটা যুগ গেছে, যেটা একটা নিয়মে চলেছে। নূহ থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর একটা প্রেক্ষিত, নবুয়ত, রিসালাত, পাবলিক মানুষ সহকারে এমন একটা পর্যায়ে গেছে যখন একটা সময় যেত আলটিমেটলি আল্লাহর কিতাব মানা হতো না, তখন সে জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতেন। বিফোর ইব্রাহিম। হ্যাঁ, পরবর্তী যুগে যারা আছে, এটা কিতাবের যুগ, সহিফার যুগ। এই যুগে জাতিকে আর অ্যাবলিশ করছেন না, বরং রেখে দিচ্ছেন এক জাতিকে দিয়ে আর এক জাতিকে টক্কর দেওয়ার জন্য। ছিল, তখন তো প্রয়োজনও কম ছিল কথার। হ্যাঁ, ঠিক আছে, সহিফা ঠিক আছে, কিন্তু বলছি লিখিত হয়েছে, সব ওহী চিরকালই লিখিত হয়েছে, আল্লামা বিল কালাম। তো আসো, এখন এটা কি কিছুই দেখায় না? এটা হলো ইতিহাসের শিক্ষা, যে আমাদের আগে যারা ছিল আর এখন যে আমরা আছি, তো আগের যে সমস্ত লোক, খেয়াল করো মোগলরা কোথায় গেল? লালবাগের কেল্লার যারা রমরমা ঝমঝমা বসতি ছিল কোথায় গেল? কেন নাই? ঢাকার সোনারগাঁও এত সুন্দর করে গড়ে তুলেছিলেন যারা, কোথায় তারা? হ্যাঁ, কোনো বংশধারা নাই, নাই। কেন? হ্যাঁ, না, এটা তো হলো উত্তর, তোমার জানা উত্তর, যে তুমি জানো যে আল্লাহ রাখে নিয়ে, কিন্তু কেন নাই? আমার প্রশ্ন এই জায়গাটায়। হ্যাঁ, অথচ নবুয়ত রিসালাতের ধারাবাহিকতা আছে। নূহ থেকে, হুদ থেকে, সালে থেকে নিয়ে এসেছে, যে কথা বুঝছো, সেই থেকে নিয়ে ইব্রাহিমকে বলছে ওয়ামিন শিয়াতিহি ইব্রাহিম। তাহলে মানব গোষ্ঠীর ধারাবাহিকতা আল্লাহ রাখেন কার মাধ্যমে?
রেসালাতের মধ্যে। বুঝে নেন। আর যেগুলো রেসালাতের বাইরে, এগুলো ইউজলেস, কতগুলো আবর্জনা, এগুলো জন্মায় পৃথিবীতে আগাছা পরগাছার মতো, এবং এগুলো সব জ্বালানির কাজে ব্যবহৃত হয়। এখন কে কিভাবে বংশধারাকে স্থাপন করবেন, কারণ একটা জিনিস আপনার প্রত্যেককে স্মরণ করিয়ে দিই, আপনাদের পূর্বপুরুষদের মধ্যে নিঃসন্দেহে এমন কেউ ছিলেন যিনি আল্লাহকে বিশ্বাস করতেন, কিতাব পান বা না পান। তার বিশ্বাসের রিফ্লেকশন আপনার সামনে আপনাকে আল্লাহ দিয়েছেন। এখন আপনি যদি, যেমন দেখেন, আপনি যদি এই কোরআনকে বাস্তবায়িত করে তুলতে পারেন আপনার জীবনে, আপনি দেখাতে পারেন আল্লাহকে, তাহলে কি প্রমাণ হবে? আপনার সেই পূর্বপুরুষের ধারাবাহিকতা, যে নবুয়তের ধারাবাহিকতা থেকে এসেছিল, তা প্রমাণ হবে। আপনি কখনো কি আপনি জিজ্ঞেস করেছেন আপনাকে যে আমাকে কেন কোরআন টানে? তাহলে পূর্বপুরুষ তোমার যেই হোক, এক পুরুষ হোক, দু পুরুষ হোক, 8 পুরুষ হোক, 9 পুরুষ হোক, কেউ একজন এমন ছিল না, এই ধারাবাহিকতা বিচ্ছিন্ন হবে না। তো ইব্রাহিমের কত পুরুষ আগে নূহ। খেয়াল করো, তার বাবা সরাসরি মূর্তি পূজক, মূর্তির মানে যাকে বলে যে ব্রাহ্মণ, রাষ্ট্রীয় বড় ব্রাহ্মণ, তার পুত্র ইব্রাহিম। তো এরকম কার জন্ম, আমার কোন প্রেক্ষিতে, সেটা নয়, কিন্তু সকলে যেন এটা প্রশ্ন করি নিজেকে নিজে, আমাকে কোরআন কেন টানে? why I feel an attraction, তাই না? এই যে an attraction to the কোরআন, কেন আমি বোধ করি, কেন আমি এত দূরে এত কষ্ট করে যাই? বলো। হ্যাঁ, হ্যাঁ, দেখো এই দেখ কেন টানে আমাকে। এই টানটা কোত্থেকে আসে? দেওয়া, অরিজিন থেকে আসে। এখন আল্লাহর দায়িত্ব ছিল তোমার সামনে কোরআন খুলে দেওয়া, সেটাও দিয়েছেন। হ্যাঁ, না না, সেটা তো সামগ্রিকভাবে সকলের, কিন্তু সেই ফিতরাতের উপরে তারা তো থাকেনি। কিন্তু তার মধ্যে থেকেও আল্লাহ দেখা যায় 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষের পরে একটা করে ক্লিক করে। বুঝেছেন? আপনার পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন অনেস্ট মানুষ ছিলেন, আল্লাহর প্রিয় মানুষ ছিলেন, যে কারণে সেই কালে কোরআন প্রকাশিত ছিল না। এখন কোরআন প্রকাশিত। তখন ধর্ম ছিল অথবা বিশ্বাস ছিল, শুধু বিশ্বাসের চর্চা ছিল। বুঝছো জিনিসটা? তো এখন তুমি সেই পূর্বপুরুষ, পরবর্তী জেনারেশন যারা তোমাকে আল্লাহ তাআলা কোরআন খুলে দিয়েছে, এখন তুমি যদি এটাকে বাস্তবায়িত করতে পারো যে হ্যাঁ আমি পেয়েছি, তুমি একনলেজ করবা না? অর্থাৎ তোমাকে যে আল্লাহ বলবেন, তোমাকে যে আমি কিতাব পৌঁছে দিয়েছিলাম, তুমি একনলেজ করেছো? অর্থাৎ তুমি তার প্রাপ্তি স্বীকারপত্র দিয়েছো। একনলেজমেন্ট কি? হ্যাঁ, রেজিস্ট্রি চিঠি দিতে হয় না সাইন করে? হ্যাঁ। আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরযা মিন বাদি আহলিহা আন লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম ওয়া নাতবাউ আলা কুলুবিহিম। দুটো জিনিস দেখো, অথবা আমরা মোহর মেরে দিতে পারি অন্তরগুলোতে তাদের, ফাহুম লা ইয়াসমাউন। আসো, তাহলে এখনকার মুসলমানদের অন্তরের উপরে আল্লাহর মোহর মারা, যে কারণে এরা কোরআন শুনতে পায় না। আমি বাগানে গেলাম, শহর থেকে গেছি,
একটা অদ্ভুত পাখির ডাক শুনলাম। কোন পাখি ডাকে? পাখিটা না দেখা পর্যন্ত স্থিরতা পাই না, তাই না? আমি নিজে না দেখলেও জিজ্ঞেস করি গ্রামের মানুষকে, ভাই কোন পাখি ডাকলো একটু আগে। ডাকের উৎসটা বুঝতে চাই। তো যে সমস্ত শয়তানরা এই কোরআনের সামনে দাঁড়িয়েছে, এটা পড়তে পারবা, বুঝতে পারবা না। বলো। ওই জন্য তোমাদেরকে আমি বারবার করে অনুরোধ করি, মানবতার মহাযুদ্ধ আমাদের এই যে পুরো একটা এপিসোড আছে, ধারাবাহিকতাটা আছে, এটা সকলেই ব্যাপারটা একটু খুব সিরিয়াসলি ব্যাপারটা দেখো, যে আমার মধ্যে আর আল্লাহর মধ্যে ব্যবধান তৈরি করার একটা অদৃশ্য এলিমেন্ট আছে। আমার মধ্যে আর আমার সৃষ্টিকর্তার মধ্যে ব্যবধান তৈরি করার জন্য মাঝখানে একটা অস্তিত্ব আছে। আমি যদি তাকে অতিক্রম করতে না পারি, জীবনে কোনো দিনই আমি আল্লাহর কাছে পৌঁছাতে পারবো না, কারণ সে আমার চেয়ে শক্তিশালী, সে আমাকে পৌঁছাতে দেবে না। এখন আল্লাহ উপায় রেখেছেন একটা, যদি আল্লাহর কথার সাথে আমি একীভূত হয়ে যাই। কারণ আল্লাহ তার কথা তাকে শুনতেও দেন না, তাকে এটা থেকে দূরে রাখেন। তা আমার সেফ গার্ড কোথায়? এই কথার সাথে যুক্ত হওয়া। আমার রক্ষা কবচ কোথায়? এই কথার সঙ্গে যুক্ত হওয়া। আমার এই কথার সঙ্গে যতটাই ঘনিষ্ঠতা বাড়বে, যতটাই আমি এগিয়ে যাব এই কথার দিকে, অতটাই ও দূরে সরে যাবে। পরে আসবে উজু টুজু করে, যে ভাই আমি তো তোমার সাথে পারলাম না, তো আমিও যে সেটেলমেন্টটা আমার সাথে শয়তানটার সাথে করে নিয়েছি, আমি বলেছি তোমাদেরকে যে আমি শয়তানের সাথে লড়াইতে যাইনি। প্রতিটি ব্যক্তি অস্তিত্ব, তোমার সাথেও একটা শয়তান আছে। এখন কি দ্বারা শয়তান তোকে ঝাড়ু দিয়ে পিটিয়ে পারবো, তাহলে তো আর কোনোদিনই পারবা না। তো আমি একটা সেটেলমেন্ট করে নিয়েছি, দেখো ভাই, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, দুই বান্দা আমরা একসাথে আছি। তোমার পিতা তোমাকে ডিউটি দিয়েছে, তোমার পিতা তোমাকে ডিউটি দিয়েছে আমাকে নরকে নিয়ে যেতে। বুঝতে পারো না? বুঝতে পারো না? তোমার পূর্বপুরুষ ইবলিস তোমাকে দায়িত্ব দিয়েছে যে যে মানব অস্তিত্বের সঙ্গে তুই থাকবি তাকে তুমি জাহান্নামে নিয়ে পৌঁছাবে। আর আমার বাবা আমাকে ওসিয়ত করে গেছেন যে তুমি যে কোনোভাবে এখান থেকে ফেরো। হলো? আমার বাবাকে কিন্তু সে বের করে নিয়ে গেছিল তার অবস্থান থেকে, কিন্তু বাবা যেভাবে ফিরেছিল, আমাকে বাবা বলে গেছেন তুমিও কিন্তু এভাবে ফিরো, ফিরলে আল্লাহর আশ্রয় পাবা। কি এই তো গল্প টোটাল, ফিরলে আশ্রয় পাবা। তাহলে এখন এটা আমরা এই মুসলমান জাতি কেন কোরআন শোনে না বুঝতে পারলাম, কারণ এদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, মোহর করে দিয়েছে। তিলকাল কোরআন আকুসু আলাইকা। আচ্ছা, ইয়াটা কই, লাইটটা কই দাও, নতুনটা এটা, এইটা দাও। এই খেয়াল করো যে ওই বাতি একটা অফ করো তো, এটা ওই পাশেরটা ওইটা, ওই দুটো। হ্যাঁ, যারা যারা দেখতে পাও একটু দেখো, আর যারা না পারো একটু দাঁড়িয়ে দেখো। এই গোটা আরব উপদ্বীপ, বুঝেছ? এই সিরিয়া, এই ইরাক, ইব্রাহিম আলাইহিস সালাম যেখান থেকে এসেছেন, খেয়াল করবা, এই তুরস্ক, এইখানে এসে নূহের জাহাজ ভিড়েছিল।
বোঝা গেল? তো এইখান থেকে নেমে এসেছে এইদিকে, মানব সভ্যতার আদি অবস্থান এইখান থেকে নেমে এসেছে নিচের দিকে। পরে ইস্ট ওয়েস্টের যে ন্যাচারাল রাস্তা যেটা আল্লাহ করেছেন, আমার এদিকে আয়, এখানে আয়, এইখানে আয়, এইখানে দাঁড়া, এখানে দাঁড়িয়ে ওদিকে তাকা। হ্যাঁ, ওই যে এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, আমাকে ব্যাক করো। হ্যাঁ, ওই যে তুরস্ক, এইখানে এসে জুদি পর্বত, এইখানে এসে নুহের নৌকা ভিড়েছিল, সব ডুবে গিয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। তো এইখানে যে নূহ আলাইহিস সালাম নামলেন, এরপর সেটা নামার যতই জনসংখ্যা বাড়তে লাগলো, এই নিচে নেমে আসতে লাগলো। এই জন্য অ্যাসিরীয়দেরকে বলা হয় যে সর্বযোদ্ধা। কেন? কারণ এরা আদি মানব গোষ্ঠী। সিরিয়ান যারা হলো এখান থেকে নেমে এসেছে, এরপরে ইরাক। তো ইরাক হলো সেই বেবিলনিয়া, এটা একটা আদি সভ্যতার জায়গা। এইখানে সেই তোমার নমরুদের জায়গা। পারস্য, এই হলো ইরান। ইরান, এই যে ইরান বিশাল। পাকিস্তানের সাথে তার একটা ভালো হ্যাঁ, পাকিস্তান তো এই সামান্য, এই হলো পাকিস্তান, বেগুনি রঙের এই যে সীমানা। আর এই হলো ইরান, শুধুই সীমানা না, শুধুই সীমানা আর সীমানা। হ্যাঁ, মিলে গেছে। তারপরে এখান থেকে হলো, তো যাই হোক, তো এখন এখানে নবুয়ত রিসালাতের কালচারটা মূলত কোথায় হয়েছে? নবুয়ত রিসালাতের কালচারটা মূলত এই যে উত্তর আরব, এই জায়গাটাতে হয়েছে। বুঝেছ? মূসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনের মানুষ, এখান থেকে তিনি চলে গেছেন এইখানে, এখানে আবার ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এইখানে। এটা কিন্তু শূন্য, আমাদের বাংলাদেশের মতো একটা গ্রিন জায়গা, নীল নদের এলাকা। এই যে নীল নদ, পৃথিবীতে একটাই নদী, সব নদীর উৎপত্তি উত্তর থেকে দক্ষিণে সাগরে যায়, আর একটাই নদী যার উৎপত্তি উত্তর থেকে দক্ষিণে যায়। ওই ইসরায়েল, এই যে আদিভূমি ফিলিস্তিন। ইসরায়েলের তো আরোপ করা, ওদেরকে এনে বসানো হয়েছে। ফিলিস্তিনের আদি আদি হ্যাঁ, না, ওখানে এসেছে তারা জাহাজে করে, যে ওই কাহিনী নিয়ে এইটা নাও আগে। তাহলে মূসা আলাইহিস সালামকেও আবার ফিরিয়ে নিয়ে আসা হলো, সমগ্র বনি ইসরায়েল অর্থাৎ ইসরায়েলিদেরকে নিয়ে আবার এখান থেকে পার হয়ে, লোহিত সাগর পার হয়ে এখানে আবার ইসরায়েলে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে, এই যে ইরাক, এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা ওর, অর্থাৎ মনে করো ঢাকার থেকে জয়দেবপুর বা তোমার এই যে কাছাকাছি কোনো মুন্সিগঞ্জ, এরকম একটা এলাকা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম রাজধানীতে এসেছেন, তার জন্মস্থান যেখানে, সেখান থেকে সেই রাজধানীতে তাকে ওই সেই আগুনে ফেলা টেলা হয়েছে। এরপরে পোড়াতে না পেরে উনি বেরিয়ে গেছেন। উনি যে বেরিয়ে গেছেন, একটু খেয়াল করো, নর্থ সাউথের যে ওয়েটা, যে সিল্ক রোড সবাই যেটা খোঁজে, এই যে পাকিস্তান থেকে যে খাইবার গিরিপথ, ন্যাচারাল কিন্তু ওইটা। তো এই যে সিল্ক রোডটা ছিল এখানে আঁকা বাঁকা, এখানে হয়ে এই একেবারে সেই ভূমধ্যসাগর পর্যন্ত। বুঝছো কথাটা? তো এই সিল্ক রোড আবার এখান থেকে নেমে এসেছে, এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে আবার। এই ট্রায়াঙ্গেল অর্থাৎ এই তিন রাস্তার মোড়ের উপরে সমস্ত আদ, সামুদ, তারপর আইকাবাসী সব এই জায়গায়। বুঝছো? তারপর সাবারানির দেশ, এই যে সাবারানির দেশ বিশাল, যেটা এখন সবচেয়ে বড় মরুভূমি পৃথিবীর, রুবাল খালি। এই যে হুতিরা এইখানে, ইয়ামানের এই যে এখানে। বুঝছো কথাটা? তো এই অঞ্চলে কেন দেখালাম এই জন্য যে এইখানে কালচারটা হয়েছে, কারণ এটাই মধ্য এশিয়া। বসো মা, এখন বসো। ওই সময় কি আফ্রিকা, মানে এই জায়গাটাই সমস্ত কিছু, আফ্রিকা এগুলো গহীন জঙ্গল। তো আর একটা কথা একটু ভুলে গেছে, এই যে গোলাপি রঙের কালারটা দেখো,
এই জায়গাটায় এবং এই মিশরের বর্ডার যে এইখানে তোমার হযরত লোকমানের কথা যে বলি, লোকমানের জন্মস্থান এই জায়গাটায় বর্ডারে। আমরা তো আফ্রিকার মধ্যে মিশর এবং ইয়েকে পাচ্ছি আগে থেকে মুসা আলাইহিস সালাম। আচ্ছা, এখানে কথা নাও, মিশরে তুমি পাবা যেটা তোমার গবেষণার যেটা ইয়েটা, সেটা হলো যে সিভিলাইজেশনের একটা মূল ইজিপ্ট স্টার্টেড দ্য সিভিলাইজেশন ফ্রম ইজিপ্ট। আরেকটা সিভিলাইজেশনের অস্তিত্ব তোমার এই ইরাকে, বেবিলোনিয়া। আরেকটা সভ্যতা এখানে তার চাইতেও আদি ইরানিয়ান, মেসোপটেমিয়া সভ্যতা। আরেকটা সভ্যতা চাইনিজ আদি যারা। আরেকটা সভ্যতা ভারতীয় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, তার মানে তারও আগে। এগুলো তো ধারাবাহিক সিভিলাইজেশন গুলো, হ্যাঁ, কিন্তু আমরা যে এই রিভিল ওহির যে ইতিহাস- চর্চা যেখানে হয়েছে সেটা এই জায়গাটা, তাহলে এই উত্তর আরবের এই অঞ্চলটা। নূহের যে প্লাবনটা, হ্যাঁ, তাহলে এটা এই জায়গাটা ডুবিয়েছে। সেটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ডুবে নেই। হ্যাঁ, না দরকার তো নেই। কিন্তু জাপানি শিন্টো ধর্মের কিতাবেও লেখা আছে পৃথিবী ডুবেছিল, ডুবতে পারে। এখন যদি পানি, কোরআনে যে বর্ণনা আছে যে হে আকাশ থেমে যাও, হে পানি তোমার পানি গিলে ফেলো, তারপর এখানে এই ভেতরের পানি আর আকাশের পানি মিলে একাকার হয়ে গেল, তার মানে গোটা পৃথিবী চুবনি খেয়েছিল। জি। কোনো সমস্যা নেই এতে ভাবতে, গোটা ভূতলই জলতল হয়ে গিয়েছিল। নিদর্শনটা বলা হয়েছে পৃথিবীর সকল মানুষের জন্য। হ্যাঁ, তাহলে আসো, এখন এখানে আমি দেখালাম কেন তিলকাল কোরা, মক্কার মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ দেখাচ্ছেন ওই যে বসতিগুলো। কারণ এই যে মক্কার কাফেলা, এই মক্কার কাফেলা যখন যায় উত্তর দিকে, তখন এখানে এই সমস্ত এই যে ডেড সি, এইখানে সেই তোমার যাকে বলে যে ওই যে লূত আলাইহিস সালামের এলাকা, এখানে এই যে তোমার আইকাবাসীর এলাকা, এইখানে তোমার মাদিয়ান, কথা বুঝছো, এইখানে তোমার আদ জাতি, সামুদ জাতি, সব এই জায়গাটায়। এই যে উত্তর অঞ্চলে সৌদির উত্তর ভাগটা। তো এখন আল্লাহ বলছেন যে ওই যে ওরা বসতিগুলো, ওই যে বসতিগুলো, কথা বুঝছো, নাকুসু আলাইকা মিন আনবাইহা, বলো, খুলে বলেছি ঘটনাগুলো, কিছু কিছু ওইগুলোর, তার আম্বাইহা, আনবাইহা, আমরা খুলে বলেছি তোমার কাছে। না কস্য, কেসা গিয়েছি, কেসা মানে ঘটনা খুলে বলা। কেসা দেখো একই শব্দ, জের আর জবরের পার্থক্য। কাসা ঘটনা বলা, কাসা কাফ সোয়াদ, ঘটনা খুলে বলা, কিসা গল্প বলা। হলো তো, নাকুসু আমরা তোমার কাছে খুলে বলেছি, মিন আনবা ইহা কিছু কিছু খবর তার ওই জনপদগুলোর। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, এবং প্রকৃত বাস্তবতা হলো এই যে এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা, তাদের যে জায়গায় যে জনগোষ্ঠী গড়ে উঠেছে সেখানেই আমি বার্তাবাহক পাঠিয়েছি, রেসালাত পাঠিয়েছি। তো তাদের কাছে এসেছিল তাদের রসুল বিল বায়িনাত, সমুদয় প্রমাণ নিয়ে। এখানে কি ভাই ব্যক্তিত্বের সুস্পষ্ট হলো, তারপরে কিতাব নাকি কিতাব না, দুটোই। দুটোই? রসুল মিনাল্লাহি ইয়াতলু সুহুফা মুতাহারা ফিহা, রসুল মিনাল্লাহ ইয়াতলু সুহুফা মুতাহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা, যেমন হাদিদের, এ হলো বায়িনাত। যেমন হাদিদের 25 নম্বর আয়াতে বায়ানাত বলতে ব্যক্তি রসুল, ব্যক্তিত্ব। আর এইখানে কিতাব হবে টোটালটা একই সঙ্গে, একই সঙ্গে। ফামা কানু লিয়ুমিনু, খুব লক্ষ্য করো, খুব তীক্ষ্ণভাবে, কিন্তু ছিল না তারা প্রস্তুত এই ব্যাপারে যে তারা বিশ্বাস আনবে। বিমা কাযযাবু মিন কাবলু,
সেই জাতির পূর্বপুরুষরা যেটা অস্বীকার করেছিল, পরবর্তী প্রজন্ম সেটাকে গ্রহণ করতে অস্বীকার করেছে। বোঝা গেল? কঠিন ব্যাপার মানে যে নূহ আলাইহিস সালামের যে প্রার্থনা, প্রভু একটাকেও রাখবা না, যদি রাখো তাহলে জন্ম দেবে কাফের এবং ফুজ্জার, পাপিষ্ঠ। قد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل। তারা প্রস্তুত হয়নি বিশ্বাস আনতে তার প্রতি যা এর আগের প্রজন্ম অস্বীকার করেছিল। বোঝো ব্যাপারটা। এবং আমাদের মধ্যে তুমি যদি তোমার পরিবারের ধারাবাহিকতা দেখো, প্রত্যেকে যদি আমাদের পরিবারের ধারাবাহিকতা দেখে, যেমন আমি, আমার পরিবারে হাজার হাজার সদস্য, হাজার হাজার শত শত না, বিশাল হাজি গোষ্ঠী, একটা লোক নেই, পূর্বপুরুষের নট ইভেন ওয়ান। নামাজি আছে, হাজি সাহেব আছে, সবাই পূর্বপুরুষদের অনুসারী। হ্যাঁ, বাড়ির মসজিদ আছে, আজান হচ্ছে, সব হচ্ছে। দাদা একটু আইসেন, কোরআন পড়ি। আমি দেখি বাবা বুড়া হয়ে গেছি তো হাঁটতে পারি না, মাছ কিনতে যায় 3 মাইল, আর নাতির কোরআন পড়া শুনতে আধা মাইল যেতে পারে না। হ্যাঁ শুনছি তুমি কোরআন শরীফ পড়ো, ভালো ভালো। এই পর্যন্ত। চাচা কালকে মাহফিলে দেখলাম আপনাকে। হ্যাঁ গেছিলাম, তুমি আবার রাগ হও আমাদের না দেখলে তোমার মাহফিলে। কৈফিয়ত শোনো, কোরআন শুনতে আসেনি। হ্যাঁ আমি আর তোমার এত কইলাম একবেলা খাও আমার বাড়িতে, তুমি রাজি হও না। বুঝলি, ব্রাহ্মণ সেবা। তুমি বলো কবে আমার বাড়িতে আসবে, কি খাইতে চাও। তখন আমি সবাইকে ডেকে একদিন বলছি, দেখেন এই যে দাওয়াত আপনারা সবাই চান আমাকে একবেলা ভাত খাওয়াতে, আমি বুঝি এটা। মাহফিলে হাজার হাজার মানুষ, সবাই আপনজন, আত্মীয় স্বজন, এটা সেটা। দেখুন আমি একটা চিল্লায় থাকি, যেটা তারা বোঝে। হ্যাঁ, আমি যে কয়দিন আসি এখানে একটা নিয়ত করে আসি যে কোরআন শোনাবো, এই জন্য আমি কারো বাড়িতে খাই না। তো প্লিজ আমারে দাওয়াত করলে অন্য সময় করবেন, দেখি আমি যদি সম্ভব হয় আসবো। এখন এইখানে দেখো, এই যে আমি কেন এই কথাটা বললাম যে আমাকে খাওয়াতে রাজি, আমার আত্মীয়তা রক্ষায় রাজি, আমার স্নেহ, আমার যে অধিকার সেটাও দিতে রাজি, কোরআন শুনতে রাজি না। তো সেই জায়গায় আমরা এসে গেছি। কেন? কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। তাহলে যারা একবার অস্বীকার করেছে তাদের বংশ পরম্পরায় এই অস্বীকৃতি থেকে যাবে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। বুঝে নাও। এই যে দুটা আয়াত বললেন 100 এবং 101, ইব্রাহিম পরবর্তী জাতিকে আল্লাহ ফিজিক্যালি ধ্বংস করছেন। হ্যাঁ, আগে পাথর নিক্ষেপ করে বা যেভাবে হোক। এর পরবর্তী ইব্রাহিম পরবর্তী জাতিগুলিকে আল্লাহ অন্তর দিয়ে ধ্বংস করছেন, ফিজিক্যালি না। ফিজিক্যালি না, ভেতরে চাবি মেরে দিয়েছেন। আচ্ছা এখানে আসো তো, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুব। এইবার তাহলে তিলকাল কুরআ নাকুসু আলাইকা 101-এর যে 101-এর যে সিচুয়েশন, একটু খেয়াল করো। এই যে বসতিগুলো, এগুলোর কিছু কিছু ঘটনা আমি তোমার কাছে খুলে বলেছি, তাই না? এগুলোর কাছে রাসূলরা এসেছিলেন, কিন্তু তারা মানতে রাজি হয়নি। আগের প্রজন্ম যা অস্বীকার করেছে, পরের প্রজন্ম একইভাবে অস্বীকারই করেছে। সংক্ষেপে পুরো গল্পটা বলে দিলেন। এবং তুমি দেখবা যে কি আশ্চর্য বর্ণনা
মাত্র 3-4টা কথার মধ্যে পুরো একটা ইতিহাস কমপ্লিট করে দেয়। হ্যাঁ, এবং এই লিটারেচার বা হিউম্যান বিং ক্যানট টাচ ইভেন, এর ধারণাও করতে পারে না। এরপর আসো যে মূল কথা যেটা, ওয়ামা ওয়াজাদানা লে আকসারিহিম, আমরা খুঁজেও পাইনি তাদের অধিকাংশের ক্ষেত্রে। বহু লে আকসারিহিম মানে তুমি হে মোহাম্মদ হয়তো জিজ্ঞেস করবা যে এই জাতিগুলোকে ধ্বংস করেছো কেন, বিলুপ্ত হয়ে গেল কেন? বসতিগুলো পড়ে আছে, কেউ সেখানে নাই, দালান কোঠার চিহ্ন আছে, মানব বসতির অস্তিত্ব ক্লিয়ার, তার উপর দিয়ে যায় মক্কার লোকেরা, ব্যবসায়ী কাফেলা। মনে হয়তো প্রশ্ন জাগতে পারে কেন ধ্বংস হলো। এইবার একদম তৈরি হয়ে যাও, মাথায় গামছা বেঁধে দাঁড়াও, নিজেকে ফেস করো। আমি এদের অধিকাংশের ভেতরে কোনো অঙ্গীকার পাইনি। এই অঙ্গীকার হলো তোমার অন্তরের মধ্যে একটা বোধ যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। সো এই পৃথিবীতে আমার জন্য একটাই কাজ যে আই ও বেহিম, আমি তাকে মানব। তাতে এই পৃথিবীর যাই ঘটুক না কেন, পৃথিবীর সব কিছু তার বিরুদ্ধে, এমনকি আমার পিতামাতা ভাই ব্রাদারও হতে পারে আমার বিরুদ্ধে, কিন্তু আমি আমার ভিতরে একটা চেতনা পেয়েছি যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা এবং তার সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হচ্ছে। অতএব আমি এইটা মিন আহাদিন যে বলেছেন ওই সে 172। এই তুমি তোমার অরিজিনাল কপি তো মনে আছে, এখন অরিজিনাল কপি আর ডুপ্লিকেট কপি সে শুনে গেছো না আগে? হ্যাঁ, তাহলে এখন তোমার এই মারিয়ামের যে মূল কপি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, সে তো সাক্ষী দেবে যে আদম পুত্রী হয়ে তুমি এই পৃথিবীতে এসেছিলে, আদম কন্যা হয়ে তুমি পৃথিবীতে এসেছিলে। এখন কত প্রজন্ম পরে পৃথিবীতে তোমার আত্মপ্রকাশ ঘটেছে সেটা পরের কথা, কিন্তু এখানে যে কয়দিন তুমি পেয়েছো, কাসাবাত তিলকা উম্মাতুন না কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। তাহলে এই জায়গাটা হলো উপার্জনের জায়গা, প্রতিদিন প্রতি মুহূর্তে কামাই করার জায়গা। কি কামাই করা? পরকাল কামাই করা। বুঝে নাও ব্যাপারটা। তো আমরা তো ব্যস্ত ইহকাল কামাই করতে, একবারও কেউ ভাবি না, একবারও কেউ ভাবি না, ভুলেও কেউ ভাবি না যে আমি যদি কোনো সহায় সম্পদ রেখে যাই তাহলে দুটো কাজ আমি করছি। এক হলো আমার উত্তরাধিকারীদের বিধাতা হচ্ছি আমি, অবশ্যই, কারণ তাদের জন্য যে আল্লাহর বরাদ্দ ছিল সেটার চিরতরে রুদ্ধ করে যাচ্ছি আমি। আমি তাদের জন্য দালান কোঠা বানিয়ে যাচ্ছি, করছি কি আমি? তাদের কপাল নষ্ট করে ধ্বংস করে দিয়ে যাচ্ছি, তাদের ভাগ্য। বলেন, আপনি সেই গাঁয়ের ছেলে, ঢাকায় এসে মাতুব্বরি করছেন, তাই না? তো আপনার ছেলেদেরকে ঢাকাইয়া বানাচ্ছেন। তো অরিজিন ভুলে যাচ্ছে না? বলো, অরিজিন ভুলে যাচ্ছে না? তো আমি এদেরকে এই নগর সভ্যতায় অভ্যস্ত করছি। তো এখানে তো টাকা পয়সার খেলা, কার বসতি কতটা উন্নত, কে কোন উন্নত এলাকায় থাকে, কার বাড়িঘর কতটা শক্ত,
কয় হাজার বছরের জন্য বানানো। তো আমি আসলে কাজটা কি করছি? আমার ছেলে তো আর আমার না, আমার মাধ্যমে জগতে এসেছে বটে, সে একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আলাদা একটা মানুষ, তার হিসাব কিতাব তার কাছ থেকে নেবে আল্লাহ। আমি তার হিসেবের মধ্যে দখলদারিত্ব হতে যাচ্ছি কেন, করতে যাচ্ছি কেন? মাইগ্রেশনটা তো পুরানেও আছে, ইউসুফ তার ভাইদেরকে নিয়ে গেল না? হ্যাঁ, ইউসুফ তার ভাইদেরকে নিয়ে গেল না মিশরে? নিয়ে গেল, কি নিয়ে গিয়ে কি করছে? ছেড়ে দিছে। ছেড়ে দিয়েছে, কিছু করে টোরে তো খাইছি। হ্যাঁ, তো করে খেয়েছে, ভালো কথা। তো মানে কিন্তু ইউসুফ দাঁড়ানো ছিল অন প্রিন্সিপাল, যে কারণে তার বাইরে যাওয়া কারো পক্ষে সম্ভব হয়নি। একটা এস্টাবলিশড একটা তৈরি তো করতে হবে, তোমাকে একটা খুঁটি তো তৈরি করতে হবে। তুমি তো সেই বিশ্বাসের খুঁটি হওনি। ইউসুফ মিশরে গিয়ে কি করেছে? বিশ্বাসের খুঁটি হয়ে দাঁড়িয়েছে। জেল খেটেছেন, তাও নড়েন না। তারপর পরিবার নিয়েছে, কারণ সে কি জানতো না যে এই ভাইরাই আমাকে মেরে ফেলেছিল? সে যে কতগুলো শয়তান একত্রিত করছে সে তো সে জানতো। সে ক্ষমা করেছে, আল্লাহ ক্ষমা করেছিলেন। নবী পুত্র শয়তান হয়ে গিয়েছিল, আবার ফেরার উপায় রেখেছিলেন। চলো এখন এখানে আমরা আমাদের কাছে চলে আসি একদম আবার। মা ওয়াজাদনা আকসারহুম মিন আহাদিন, আকসারহুম, আমরা খুঁজেও পাইনি তাদের মধ্যে আমাদের প্রতি কোনো অঙ্গীকারের বোধ। ইন্ডিভিজুয়ালি তুমি তো হে পুচকি মেয়ে, তুমি তোমার মধ্যে স্বয়ং সৃষ্টিকর্তার কোনো অঙ্গীকার বোধ করো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অঙ্গীকারটা 172 আল্লাহ হ্যাঁ হ্যাঁ, করো। দেখো, এই যেমন হুমায়ুন করে না, এই যে মোস্তাক ভাই করে না। দেখো, রাগঢাকের কিছু নেই, লজ্জারও কিছু নেই, করি না। তো এখন যাদের ভিতরে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি কোনো অঙ্গীকারের দায় দায়িত্ব বা বোধ নাই, তাদের অবস্থা কি? ওয়াইন ওয়াজাদনা আকসারহুম ফাসিকিন, বরং তাদের অধিকাংশকে পেয়েছি কি, এরা মুখে আল্লাহকে মানে, কাজে মানে না। মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক, যেমন আমরা। তোমার সাথে আমার একটা কথা দেওয়া আছে, বোঝো। আর এই কথাটা যদি আমার মনে থাকে, তাহলে কিছুতেই মানব অস্তিত্ব এমনভাবে তৈরি করা, এমনভাবে তৈরি করা, বুঝছো? যে যদি তুমি দেখো কাউকে কথা দিলে তুমি কিন্তু সেটা ভুলতে পারো না। দেওয়া কথা ভোলা যায় না। কে আছো এখানে এই ব্যাপারে আর্গুমেন্ট করতে? দেওয়ার কথা বলা যায় না। অস্বীকার করে। আমি বলেছি অন্য টার্মে, দেয়া কথা ভোলা যায় না। দিস ইজ নেচার অফ হিউম্যান বিং। বলেন। কোনো সাধারণ বড় ছোট কাজের মেয়ে, গ্রামের একটা লোক, কোনো একখানে গিয়েছিল, হঠাৎ করে কাউকে একটা কথা দিয়েছো, ভুলতে পারবা না। আরে আমি কি হয়েছে? আরে বাবা আমি ভুলে গেছিলাম রে, তোকে তো আমি কথা দিয়েছিলাম। মনে পড়বেই। এইটা কেন মনে পড়ে না? আল্লাহ কথা দিয়ে এসেছি। জানি করি না, এই জন্যই কোরআন জিকরা স্মরণিকা স্মরণ করিয়ে দেয় ওই কথাটা। এ ভাই তুমি কিন্তু কথা দিয়ে এসেছো। তো কোরআন যারা পড়ে না, কোরআন যারা পড়তে দেয় না, কোরআন যারা জানতে দেয় না, এরা কারা?
সব ইবলিসের চালা। পুরো একটাই কাজ কোরআন হাদিস। এদের মুখে কি আছে? জুখরুফল কওল, সব শয়তানের ওহী। শয়তানের ওহী এই কোরআন বলে। সুন্দর সুন্দর কথা, আকর্ষণীয় কথা, মজার মজার কথা। হুজুরের ওয়াজ শোনার মতো। আর কোরআন তো কাঠখোট্টা কথা, হিসাব কিতাবের কথা বলে, কোনো রসকস নেই। ভালো লাগে না। 70 পদ দিয়ে খাইয়া 3 লাখ টাকার চেয়ারে বসে নবী না খায়া ছিল। হ্যাঁ, বলা যায় আর কি। কি নবী শিক্ষা দিল না। তাহলে আসো, মা ওয়াজাদনা লিআকসারিহিম মিন আহাদিন ইন ওয়াজাদনা আকসারহুম লা। সুম্মা বাসনা মিন বাদহিম মূসা। তো জাস্ট বিফোর মূসা, তারপর আমরা প্রকাশ করেছি মূসাকে বে আয়াতিনা, আমাদের প্রমাণ চিহ্ন আগে নাও, অলৌকিক প্রমাণ চিহ্ন এবং বাণী নিয়ে ইলা ফেরাউন, ফেরাউনের প্রতি পাঠিয়েছি। ওয়া মালাইহি, এবং তার রাজন্যবর্গের কাছে, ফা যালামু বিহা, তারা অন্যায় আচরণ করেছে তার সাথে। তারা অন্যায় আচরণ করেছে তার সাথে। ফানজুর, একটু তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, কিভাবে কি হয়েছিল পরিণতি এই বিপর্যয় সৃষ্টিকারীদের, দুষ্কৃতিকারীদের। ওয়াকালা মূসা ইয়া ফিরাউন, তখন বলল মূসা, হে ফিরাউন, ইন্নী রাসূলুন মিন রাব্বিল আলামিন, আমি একজন প্রেরিত দূত, সরাসরি তোমার প্রতিপালকের পক্ষ থেকে, জগৎবাসীর প্রতিপালকের পক্ষ থেকে। একটু খেয়াল করে দেখো, এখানে আমরা সকলে খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি নেব। হাকিকুন আলা, বাবু দেখো এখানে লিখেছে পদমর্যাদা। কার তর্জমায় কি লিখেছে জানো? প্রকৃত সত্য। হ্যাঁ, প্রকৃত সত্য। না আমি বলছি, ও যার যেখানে লেখা আছে সেটা দেখে নিও। হাকিকুন আলা, কর্তব্য নির্ধারিত আমার উপরে, করণীয় নির্ধারিত আমার উপরে। হাকিকুন আলা, হ্যাঁ, করণীয় নির্ধারিত ওপরে আন, এই যে লা আকুলু, না আমি বলবো, আলা আল্লাহ, নামে আল্লাহর, ইল্লা আল হক, তা নয় যা তিনি বলতে বলেছেন। একটা কথা দিয়ে পুরো বলো। বিশাল হ্যাঁ, হাকিকুন আলা আন লা আকুলু আলা আল্লাহ ইল্লা আল হক, কর্তব্য নির্ধারিত আমার উপরে এই যে বলতে পারবো না আমি, এবার ডিটেল করি, বলতে পারবো না আমি নামে আল্লাহর এমন কিছুই যা সত্য নয়। যেটা আলেমরা করছে অবলীলায় 4 ছক্কা বেড়ে যাচ্ছে। মানে এটা কি এরকম যে মূসার মুখ দিয়ে বেরোবেই না এরকম? বেরো না, সেটা তো হলো নিয়ন্ত্রণে থাকা তার, কিন্তু যে রেসালাত প্রাপ্ত, আমার কথাটা বোঝো, মানে এই কথাটা মনে করো যে ভাইকের দিকে তাকাও, আমি বাধিত, আই এম অবলাইজড আমি অবলাইজড, দ্যাট আই টক হ্যাঁ, আদার দ্যান ট্রুথ। হ্যাঁ, বুঝছো কথাটা, মানে এটা আমার এমন একটা হাকিকুন আলা, সত্য আমার উপরে, এইটাই আমার ক্ষেত্রে, যে আমি বলবো না তাছাড়া আর কিছুই যে আল্লাহ বলেন। আচ্ছা, কদ জিতুকুম বিবাইয়িনাতিন মির রাব্বিকুম, বেবাইয়িনাতিন, বেবাইয়িনাতিন, অলৌকিক। এখন এসেছি তোমাদের কাছে একটি প্রমাণ চিহ্ন নিয়েও, মিন রাব্বিকুম, হ্যাঁ, বার্তা নিয়ে, প্রমাণ চিহ্ন নিয়েও তোমাদের প্রতিপালক থেকে। আরসিল মা বনি ইসরাইল, মাইয়া বনি ইসরাইল, তো পাঠিয়ে দাও আমার সাথে ইসরাইলের বংশধরদেরকে। কলা ইনকুন্তা জেতা, যদি হয়ে থাকো তুমি এসেছো, বে আয়াতিন,
এমন কোনো নিদর্শন নিয়ে ফাআতি বিহা, দেখাও সেটা, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি হয়ে থাকো সত্যবাদীদের কেউ। ফাআলকা আসাহু, দেখেছো সাদিকিন এখন কি, এখন তাকে সত্য প্রমাণ করতে হচ্ছে, তার কথায় কিন্তু কাজ হলো না। হাকিকুন আলা আল্লাহ আকুলু আলাল্লাহে ইল্লা আল হক, মানে আমি বার্তাবাহক হিসেবে আল্লাহর কাছ থেকে যে এসেছি, আমার উপরে নির্ধারিত কর্তব্য এটাই যে আমি আল্লাহর নামে এমন কিছু বলতে পারবো না যা সত্য নয়, বা বলবো না যা সত্য নয়। তো বার্তা নিয়ে এসেছি এই যে বনী ইসরায়েলকে আমার সাথে যেতে দাও, এবং তার জন্য আমি যে আল্লাহর কাছ থেকে এসেছি তার প্রমাণও আছে আমার কাছে। তো ফেরাউন বলল ওইটা আগে দেখাও, যদি সত্যবাদী হয়ে থাকো, কি ম্যাজিক নিয়ে এসেছো দেখাও। অর্থাৎ যা দেখে আমি মনে করতে পারবো যে সত্যি সত্যি তোমাকে আল্লাহ পাঠিয়েছে। ফাআলকা আসাহু, তখন সে নিক্ষেপ করলো লাঠিটা তার, ফাইজাহিয়া সওবান মুবিন, সাথে সাথে সেটা হয়ে গেল একদম দৃশ্যমান এক সাপ, সওবানুম মুবিন। ওয়া নাযা ইয়াদাহু, এই দেখো আমার দিকে তাকাও, বগল থেকে টেনে বার করা, আগে যে জব্বা জাব্বির যে ইয়া ছিল, বগল থেকে টেনে বার করা হাতটা তার, ফাইজাহিয়া বাইদাউন লিল নাযিরিন। তারপর সেটা হয়ে গেল দর্শকদের জন্য, মূসার জন্য না, কিন্তু দর্শকরা দিল হাতটা আলোর মতো জ্বলছে, শুভ্র উজ্জ্বল। লিন নাযিরিন, লিল মূসা না, হ্যাঁ হ্যাঁ না বলছি, ওই সাদিকিন তো এসে গেছে, আরেকটু সামান্য যাবো। ওই যে কাল আল মালাউ মিন কওমিহি মিন কওমি ইন্না হাযা লাসাহিরুন আলীম, খেয়াল করো, মানে একদম একালের সাথে আমি যুক্ত করে দিচ্ছি প্রসঙ্গটাকে। তো মন্ত্রী পরিষদ বলল যে এ তো বড় ভয়ঙ্কর জাদুকর, খুব বিশেষজ্ঞ জাদুকর বলে মনে হচ্ছে। অর্থাৎ দৃষ্টি সরায় কিভাবে, দৃষ্টি সরায় কিভাবে। ভাই তুই অ্যাটমিক বোমা বানাচ্ছিস, বানা, আমার কাছেও আছে, তোর প্রতিবেশী পাকিস্তানের কাছেও আছে, চীনের কাছেও আছে, রাশিয়ার কাছেও আছে, উত্তর কোরিয়ার কাছে আছে, সমস্যা কি, বানা। তাতে আমার মাথা ব্যথা হবে কেন? সে ওটা বানাতে পারে, ওটা আমার উপরে কোনো এক সময় অ্যাপ্লাই করতে পারে, এই আশঙ্কায় তাকে এখন মারো। শয়তানি দেখো। আর জগৎবাসী বলছে ঠিক আছে ঠিক আছে। এখন এই প্রেক্ষিতে এই এখনকার যে চলমান যে ঘটনাটা, এটা কিন্তু দুটো জিনিস দেখিয়ে দিল, যে আল্লাহতে বিশ্বাসী মানুষ বলতে পৃথিবীতে শুধু ইরানিরাই, আর কেউ না। এটা প্রমাণ করে গেল। বুঝেছ? আর আরেকটা জিনিস প্রমাণ করলো, আমরা যেমন মানে তোমার যাকে বলে যে ইমামিয়াত হলো ইরানিদের বিশ্বাসী, ওনারা মূল সূত্রটা নিয়েছে কোত্থেকে জানো? ওই যে কলা যখন ইব্রাহিম যখন সব পরীক্ষা দিল, তখন বলল কলা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এনারা ওই পরম্পরাটা রেখেছেন যে একজন ইমাম থাকতে হবে, সুপ্রিম একজন থাকতে হবে, এটা তারা নিয়েছে। কথাটা বুঝছো? এই ইরান একসময় একদম 100% সুন্নি মুসলমানদের অস্তিত্ব ছিল, সামান্য কয়েকজন লোক গবেষক ছিল, তারা শিয়া। শিয়া বলতে ওই রাসূলের একটা বিশেষ ঘরানার ধারাবাহিকতা তারা অনুসরণ করে। আবার এই আকিদা মাকিদা এগুলো শব্দগুলোই উচ্চারণ করো না।
বুঝলাম তো আলীর ধারাবাহিকতা, যে এই রসুলের উত্তরাধিকারী আলী, মানে রাসূল পরিবার। রাসুল পরিবার, তার থেকে ইমাম হাসান হোসেন এবং তার থেকে ইত্যাদি, এই তারা ফলো করে। আমরা এর ব্যাখ্যা যাব না। তাহলে আমরা ফলো করি কি? আবু বকর সিদ্দিক একদিন ফজরের নামাজ পড়াইছিলেন। বলো, একদিন ফজরের নামাজ পড়াইছিলেন, হ্যাঁ, ওনার বলতে- তার মানে রসুল তো নিশ্চয়ই ইমামতি তারে দিয়ে গেছে। ধারণা না। তো এখন তারা, আমি বলছি কথাটা, যে তারা যেভাবে হোক, তুমি বিশ্বাস করো আর না করো, কিছু গেল এলো তাতে। তোমরা তাকে মুসলমানই মনে করো না ইরানিদেরকে, কোন অবস্থা থেকে, যে যেহেতু তুমি আদৌ মুসলমান নও। তুমি অন্যকে মুসলমান কাফের ফতোয়া দিতে পারো কখন? নিজে কাফের হলে দেওয়া যায়। শেষ করব, আমরা শেষ করব, একটু শেষ করব এক্ষুনি। তাহলে কালাল মালাউ মিন কওমিহি ফিরাউন ইন্না হাযা লাসাহিরুন আলিম ইউরিদু আন ইউখরিজাকুম। এই যে ফেরাউনি পলিটিক্স এখনো সারা পৃথিবীতে একইভাবে চালু আছে। উগ্রবাদী, মৌলবাদী, তোমাদের ভূমি থেকে তোমাদেরকে উৎখাত করতেছে। উৎখাত করতে। রাজনীতি চালাচ্ছে। আর জনগণ তো আছেই ভাই। চিলি কিন্তু কার নিয়ে গেছে, আমি তো এটা নিজের চোখে দেখা। স্বাধীনতার পরে অন্তত কয়েকটা বছর আইলো রে, ব্যাস গ্রাম খালি। তোমরাই বলো আমরা কি করবো? হ্যাঁ, হ্যাঁ জনগণকে মেন্টেন দিচ্ছি, তোমরাই বলো আমি কি করবো? হ্যাঁ, বলো না ফামাজা তামরু। না এটা তো না, ওনাদেরকে বলছে, হ্যাঁ, ওই মন্ত্রী পরিষদকে বলছে। তাহলে আল মালাউ মিন কওমিহি ফিরাউন ইন্না হাযা লাসাহিরুন আলিম ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন ক্বালু আরজিহ ওয়া আখাহু। যাই হোক, জাদুর একটা তখন প্রদর্শনী হলো ইত্যাদিতে। কিন্তু আমার বক্তব্য হলো, আমরা কথা এখানে শেষ করব এই বলে যে ইন কুনতুম সাদিকিন, প্রত্যেক রাসূলকে তাদেরকে সত্যায়ন করতে হয়েছে যে তারা আল্লাহর বার্তাবাহক। এক মিনিট। আর এখানে আল্লাহ তাআলা এমন একটা জায়গায় আমাদেরকে শেষ করেছেন, আমি যে আল্লাহর সাথে অঙ্গীকার করে এসেছি। এক সময় জানতে না, বলো, জানতাম না, এখন জেনেছো। সূরা আরাফের 172 পড়েছো। এখন সেই অঙ্গীকার যখন ভিতরে জিজ্ঞেস করো, কথাটা বুঝছো, কিরে আমি কবে কথা দিলাম এটা? শুধু একটি কোশ্চেন তোমাকে সত্যের পথে নিয়ে যাবে, সত্যিই কি আমি কথা দিয়ে এসেছি? কোরআন যে বলছে আমি কথা দিয়ে এসেছি, উত্তর দাও। এই কারণেই তো সত্য, এছাড়া তো আমি হাজারবারও মনে করতে পারছি। তাহলে তুমি মাথা কুটে মরলেও সেই সত্যকে আবিষ্কার করতে পারবে না, কারণ এমন এক জটিল প্রক্রিয়া তোমাকে পিছনে পাঠানো হয়েছে। মাটির রস, সেইখান থেকে বীর্য, সেইখান থেকে শুক্রকীট, সেইখান থেকে মায়ের ডিম্ব, সেইখান থেকে মায়ের গর্ভ, ছাকনির পর ছাকনি, তারপর ছাকনি, তারপর ছাকনি, তারপরে তুমি শিশুপুত্র, শিশুকন্যা। তাহলে এখন এখানে প্রথম কথাকে আমি বিশ্বাস করি কোরআন, তাই না? প্রথম শব্দ কি? লা রাইবা ফিহে। কোনো সন্দেহ নেই। লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। তো যে কিতাবে কোনো সন্দেহ নেই, সেই কিতাবে লেখা আছে আমি কথা দিয়ে এসেছি। তো এখন আমি তো অনেক কিছুই ভুলে গেছি। আমার ক্ষেত্রে এটা তো খুবই স্বাভাবিক যে ভুলে যেতেই পারি। তো আমার ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এই কোরআন যেটা বলেছে সেটা অস্বাভাবিক। এটা ভুল হতে পারে। হ্যাঁ, এটা ভুল হতে পারে না।
তখন তুমি যতই নিজেকে সন্ধান করবে, আসলেই কি কথা দিয়ে এসেছি, আসলেই কি কথা দিয়ে এসেছি, আসলেই কি এমন হতে পারে, তখন কোরআনের বাকি ডিটেলগুলো ওই অঙ্গীকারের সাপোর্টে গড়ে ওঠে। ওই অঙ্গীকারে পরিষ্কার করে একের পর এক ইনফরমেশন, একের পর এক কথা, তোমার সৃষ্টি, তোমার আগের অবস্থান, এখনকার অবস্থান, তোমার মৃত্যুর পরে যে সমস্ত ডিটেলস তোমার হবে, এই সব মিলিয়ে ওই অঙ্গীকারটাকে দাঁড় করায়। তো যেগুলো যার মধ্যে অঙ্গীকার পায়নি সেগুলো আগাছা পরগাছা, যারা অঙ্গীকারের সন্ধান করেনি। অঙ্গীকার সন্ধান করার জন্য, অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল লোকদেরকে, লোকদেরকে পাঠানো হয়েছিল ওদের কাছে, তারা সেটা নেয়নি। ধর্মীয় কবেকার কথা দিয়ে আসে, দরকার নেই আমাদের। তো এখন আমরা যদি সত্যিকার অর্থেই জীবনের সন্ধান আমরা করি, এবং আমরা যদি অনন্ত জীবনের ব্যাপারে একটুখানি কৌতূহলী হয়ে থাকি, যে এই আমাদের মধ্যেই আমার একটা জীবনের অস্তিত্ব, আমার একটা জীবনের বীজ আছে, যে জীবনটা অন্তহীন। এখন তুমি যদি এই যে কদিন আসলে, আইলাম আর গেলাম, খাইলাম আর পড়লাম, কিছুই বুঝলাম না, এতে যদি তুমি সন্তুষ্ট থাকো, আর যদি তুমি নিজের বিরুদ্ধে রুখে দাঁড়াও, আকিমুসসালাম, এটা হলো নিজের বিরুদ্ধে নিজের রুখে দাঁড়ানো। সত্যিই কি যদি আমি কথা দিয়ে এসে থাকি, তাহলে আমাকে ওটা মনে করতেই হবে। এখন তুমি দেখো, আজকে 35 বছরের ফসল কি, আমি সেই দৃশ্য দেখতে পাই। শায়দা তোমাকে উদ্দেশ্য করে করে কথাগুলো বলছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। একেবারে সেখানে শত কোটি বা অগণিত মানুষের মধ্যে আমিও একজন মানুষ দাঁড়ানো, আমার অরিজিনাল কপি ওইখানে আছে, সে বেচারা সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে, সে কমপ্লিট মানুষ। আমি এখন আদম পুত্র হয়ে জগতে আসব। এই দুজনার ওয়াশাহিদু আলা আনফুসিহিম, একে অপরের বিরুদ্ধে সাক্ষী রাখা হয়েছে। কথাটা বুঝছো তো? এখন তুমি দেখবা, একটা প্লেন কথা জিজ্ঞেস করি সর্বশেষ, একটা ইনোসেন্ট মানুষ তোমার কারণে কষ্ট পায়, সেই ব্যাপারটা কি তোমায় কষ্ট দেয়? ঋত্বিকাকে ইনোসেন্ট মানুষ বলছেন? অবশ্যই। তুমি ওদিক গেলা কেন? এই পৃথিবীতে একজন নিষ্পাপ মানুষ, তাই না বাবু, তোমার কারণে কষ্ট পাচ্ছে, তুমি সেটা হতে দেবা? হ্যাঁ মা, বলো কি শায়দা? তো সেটা এত ফিল করো, তোমার মূল কপি যে কলঙ্কময় হবে তোমার কারণে, সেটা ফিল করো না? তাকে লাঞ্ছিত করার কোনো অধিকার তোমার আছে কিনা? একটা নিষ্পাপ শাহেদা দাঁড়িয়ে আছে তোমার আশায়, কিছু কামাই নিয়ে তুমি জগৎ থেকে আসবে, যেটা তার সাথে সেট করে দিলে সে অনন্তকালের যাত্রী হবে। ওয়াজুওয়াজাতিল আনফুস। তো সেটাই বলি যে প্রত্যেকে আমি করে দেখেছি, আমার মূল কপিকে সন্ধান করে দেখেছি, কল্পনা করে দেখেছি, ওই দৃশ্যপটটা নিয়ে বহু সাধনা করেছি, আল্লাহর কাছে কেঁদেছি, প্রভু আমাকে ওটা দেখাও। তো আমি দেখেছি, আমাকে আল্লাহ দেখিয়েছেন, এবং আমি যেখানে অঙ্গীকার হয়েছে সে অঙ্গীকারের ফিল্ডও আমার চোখের সামনে স্পষ্ট ভাসে। এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ কথা দিয়ে এসেছি আমি। হ্যাঁ, এটা না, বুঝছো কথাটা? তো এখন তুমি এখন মনে করো একা একা থাকো, সারাদিন ভাববা যে সত্যিই কি আমি কথা দিয়ে এসেছি। বিশ্বাস করো শায়দা, লজ্জায় তোমার মাথা নত হয়ে যাবে।
আমি একজনকে একটা কথা দিয়েছি, আমি কথাটা ভুলে যেতে পারি। এটা এই পৃথিবীতে অহরহ ঘটছে, ঘটছে না? আমি আমার বিশ্বাস করো ক্লাস 2 এর ফ্রেন্ড, 3 ফ্রেন্ড, 4 এর ফ্রেন্ড, বহু স্কুল চেঞ্জ করেছি, গ্র্যাজুয়েট হাই স্কুলের বন্ধু, 4-5 এর, আইডিয়াল স্কুলের বন্ধু বান্ধব, ভুলে গেছি না? অথচ তারা কত প্রিয় ছিল আমার। এই যে মির্জা আব্বাস, আমার কত ঘনিষ্ঠ বন্ধু, তুমি চিন্তা করতে পারবা? ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালার পোলার, আমি ভাড়াটে, কিন্তু একসাথে আমরা খেলতাম। আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের একেবারে 8-9-এ পড়া থেকে নিয়ে আমরা বন্ধু। এইখানে আসার পরে আমি বলছিলাম, কি মনে পড়ে? একবার তাকায় বলছে, হ্যাঁ। তখন একজনে ক্রস করে দিস। আমি না না, মনে পড়ার কোনো দাবি তোমার কাছে করছি না। তো কিছু কিছু জিনিস মানুষ ভুলে যায়, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক ভুলে যায়, ভুলে আর স্মরণ করার প্রয়োজন মনে করে না। কিন্তু আমি যে স্মরণ না করে পারছি না, কারণ আমি যদি স্মরণ করার প্রয়োজন না মনে করি, অনিবার্য নরক আমার ঠিকানা, জাহান্নাম আমার ঠিকানা। আর যদি আমি স্মরণ করে উঠতে পারি, আমার কাছে স্পষ্ট করতে পারি না আমি কথা দিয়ে এসেছি, প্রভু আমি সে কথা রাখবো। প্রভু এই যে দায়বদ্ধতায় নিজেকে আটকানো, বলমা কি বলেছি? নিজেকে আটকানো। আপাতত অন্ধকার থাকবে, তোমার কাছে অস্পষ্ট থাকবে একটা ব্যাপার, যে হ্যাঁ কোরআনে দেখলাম আমি নাকি কথা দিয়ে এসেছি, ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক লাগে, কবে কোথায় কথা দিলাম, কিভাবে কথা দিলাম, কি হলো না হলো। তখন তুমি কোরআন পড়ো, কোরআন দেখবা কতটা পরিষ্কার, তোমার আগের কাহিনী, কখন তুমি কথা দিয়েছো, কিভাবে কথা দিয়েছো, সব ডিটেল তোমাকে বলে দেয়। তখন তুমি কনফার্ম হবে, ইয়েস ইট ইজ, আই মাইট, আমি দিয়ে আসতে পারি কথা। এরপরে তুমি কনফার্ম হবে, হ্যাঁ আমি দিয়ে এসেছি। তাহলে আল্লাহর সঙ্গে কথা দেওয়া মানুষটা কথা ভাঙে কেমন করে? হ্যাঁ বাবু, তাহলে এই গাড়ি যখন তুমি কথার বুঝছো, একজনের সাথে একজনের সংযুক্তি আবিষ্কার করবা, স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে তোমার সংযুক্তি আবিষ্কার করবা, তারপর তার সঙ্গ। আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। তো তিনি বলেছেন আমি তোমার সাথে আছি যেখানেই তুমি থাকো, আর আমি তাকে অনুভব করি না, তার মানে অঙ্গীকার নেই। আর আমি সেই অঙ্গীকারকে রিমাইন্ড করে দেখেছি, স্মৃতিকে জাগিয়ে দেখেছি, চেষ্টা করেছি স্মৃতিকে জাগাতে, বুঝতে চেষ্টা করেছি সেই অঙ্গীকারের আসল বাস্তবতা। আল্লাহ বুঝতে দিয়েছেন। এটাই ভাইয়ের পক্ষ থেকে তোমাদেরকে সাক্ষী হিসেবে জানালাম। তুমি চেষ্টা করো, তুমিও সেই অঙ্গীকারের সিকোয়েন্স টোটালি দেখতে পাবা, পরিষ্কার দেখতে পাবা, এবং তখন তুমি বুঝতে পারবা এই জীবনটা আসলে, এই জীবনটা সবচেয়ে সুখের, সবচেয়ে শান্তিময় এবং সবচেয়ে তৃপ্তিদায়ক সেই জীবনটাই হয় যে তার অঙ্গীকারকে স্মরণ করতে পারে। কারণ যাকে সে অঙ্গীকার করেছে তার কাছে ফিরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা তার মনে আপনার থেকেই জাগে। বলো, জাগে না? ওটাই হয় পরকাল বিশ্বাস। কেন তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেক সময় তোমাদের মাথার উপর দিয়ে যায়, আমি সরি, আই এম সরি যে এই যে বললেন উদ্যোগের সঙ্গে অর্জিতার মধ্যে আপনারা কিছু সুন্দর, এটা শুনে সবাই খেলা শুনছে এই নামটা কেন জানেন? কি হয় আসছি আমার